জয় যিশু, প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আসুন আমার প্রিয়, আজ আমরা বিশ্বাসের সম্বন্ধে দেখব। এখানে লেখা আছে ইব্রানিও 11 অধ্যায় তার 6 পদে লেখা আছে, और विश्वास बिना उसे पसंद करना अनहोना है, क्योंकि परमेश्वर के पास आने वाले को विश्वास करना चाहिए कि वो है और अपने खोजने वालों को प्रतिफल देता है। যদি আমরা ঈশ্বরের কাছে যাচ্ছি তাহলে আমাদের উপরে বিশ্বাস রাখতে হবে যে ঈশ্বর আছেন, তিনি দেখতে পান, তিনি শুনতে পান। আর যারা তাকে খোঁজ করে, যারা ঈশ্বরকে খোঁজ করে তারা কিন্তু তাকে পায়। আর যারা ঈশ্বরের আরাধনা করে তারা তার বেতন পায়, তার ফল পায়। হালেলুয়া। তাহলে কি করতে হবে আমাদের করে? বিশ্বাস মানে হচ্ছে যে প্রথমে আমাদের করে এটা করতে হবে যে বিশ্বাস করতে হবে তার উপর। মজবুত একটা বিশ্বাস রেখে আমাদের করে চলতে হবে যে প্রভু আছেন। আর সেই বিশ্বাস রেখে আমাদের করে কি করতে হবে? এগিয়ে চলতে হবে। তারপরে লেখা আছে रोमियो 10:9 আমরা যেটা পড়ি कि यदि तू अपने मुंह से यीशु को प्रभु जानकर अंगीकार करे और अपने मन से विश्वास करे कि वो परमेश्वर ने मरे हुए से जिलाया तो तू निश्चय उद्धार पाएगा। আর এখানে বলছে যদি আমরা প্রভু যিশুকে আমরা মুখ দিয়ে আমরা যদি বলি এবং হৃদয় দিয়ে যদি আমরা বিশ্বাস করি कि প্রভু যিশু খ্রিস্টকে মৃত্যুর পর তাকে তৃতীয় দিন আবার জীবিত করা হয়েছে, যদি আমরা এটা বিশ্বাস করি তাহলে আমরা কি পাবো? আমরা উদ্ধার পাবো, স্বাধীনতা পাবো। এই বাংলায় উদ্ধার মানে আমার প্রিয়, উদ্ধার মানে একদম মৃত্যু থেকে জীবন পাচ্ছি আমরা। সমস্ত কাজের মধ্যে আমরা জয় পাওয়া, সমস্ত কাজের মধ্যে জয় পাওয়া, উদ্ধার, স্বাধীনতা, স্বতন্ত্রতা। কোনো জায়গায় কোনো বাধা নেই, কোনো জায়গায় কোনো বাধা নেই। তারপরে আমরা যদি পড়ি দেখি আর ওখানে मरकुस हচ্ছে सुसमाचार তার 5 अध्याय 34 যদি পড়ি, उसने उससे कहा पुत्री तेरे विश्वास ने तुझे चंगा किया है, कुशल से जा और अपनी इस बीमारी से बचे रहे। এখানে মরকুস 5:34 লেখা আছে এখানে কি হলো? পুত্রী মানে এক মহিলা ছিলেন যার 12 বছর ধরে তার রক্তপাত হতো আমার প্রিয়। আর তার যা অর্থ ছিল তিনি বেগার কাছে, ওঝার কাছে, ডাক্তারের কাছে গিয়ে সমস্ত অর্থ তিনি কিন্তু নষ্ট করে ফেলেছিলেন, শেষ করে ফেলেছিলেন। তার কাছে কিছুই ছিল না। কিন্তু একদিন তিনি তার হৃদয়ে এলো কি আমি যাব আর আমি গিয়ে কি করব? প্রভু যিশুর বস্ত্রটাকে আমি ছুঁয়ে নেবো, কারণ যিশুর বস্ত্রটাকে যদি আমি গিয়ে ছুঁয়ে নিই তাহলে আমি এই রোগ থেকে আমি বেঁচে যাব। তিনি আগে কি করলেন? বিশ্বাস করলেন, আগে বিশ্বাস করলেন। আর বিশ্বাস করার পর তিনি কি করলেন? সেই ভিড়ের মাঝখানে তিনি গেলেন আর প্রভু যীশু খ্রিস্ট সেই বস্ত্রকে তিনি কি করলেন? ছুঁয়ে নিলেন। আর যখনই তিনি সেই বস্ত্রকে ছুঁয়ে নিলেন সঙ্গে সঙ্গে কিন্তু সেই মহিলা তিনি তার সেই রোগ থেকে তিনি সুস্থ হয়ে গেলেন, তিনি অনুভব করতে পারলেন। আর প্রভু যীশু খ্রিস্ট সেখানে তিনি বললেন যে কেউ আমাকে স্পর্শ করেছে, কেউ আমাকে ছুঁয়েছে। কিন্তু তার শিষ্যরা বলে, প্রভু এতজন লোক আমরা এখানে আছি, লোক এখানে ধাক্কা ধাক্কি হচ্ছে আর আপনি বলছেন কেউ আমাকে ছুঁয়েছে? প্রভু যীশু বলছেন হ্যাঁ, কারণ আমার থেকে শক্তি বেরিয়ে গেছে। কি বেরিয়ে গেছে? শক্তি বেরিয়ে গেছে। তারপর সেই মহিলা আমরা দেখছি বাইবেলে, সেই মহিলা তারপরে এসে প্রভুর কাছে বলছেন হ্যাঁ প্রভু আমি আপনাকে স্পর্শ করেছি। তখন বললো তুমি কেন স্পর্শ করেছো বলো। আর তখন সেই মহিলা বললেন আমি 12 বছর ধরে আমি একটা রক্তপাতের মধ্যে আমি কি করেছিলাম? ভুগছিলাম। আমার সমস্ত অর্থ কিন্তু আমি শেষ করে ফেলেছি, আমার কাছে আর কোনো অর্থ ছিল না। আমি ব্যাগার কাছে যে যেখানে বলেছি আমি সমস্ত জায়গায় গেছি, কিন্তু আমার অর্থ সমস্ত কিছু আমি শেষ করে ফেলেছি। আমি সেই মহিলা যে আমি আপনাকে স্পর্শ করেছি। আর প্রভু যীশু বললেন যাও তুমি বাড়ি ফিরে যাও আর এই রোগ থেকে যেন তুমি দূরে থেকো। হালেলুয়া, হালেলুয়া। তিনি কি করেছিলেন? বিশ্বাস করেছিলেন না? আর বিশ্বাসের জন্য তিনি কি করলেন? তার রোগ থেকে সুস্থতা পেলেন। হালেলুয়া। যদি আমরা বিশ্বাস করি আর প্রভুর কাছে যাই, বিশ্বাসের সঙ্গে আমরা যদি এগিয়ে যাই আমার প্রিয়, তাহলে আমাদের কি হবে? প্রভু আমাদের জীবনে অলৌকিক কাজ করবেন। প্রভু আমাদের জীবন অনেক বড় বড় চমৎকার কাজ তিনি করবেন। হালেলুয়া। ঈশ্বরের কাছে আসার জন্য আমাদের কি করতে হবে? বিশ্বাস নিয়ে আসতে হবে। আর যদি আমরা হৃদয়ের বিশ্বাস নিয়ে আর প্রভুকে আমরা যদি অঙ্গীকার করি তাহলে আমরা উদ্ধার পেয়ে যাব, আমরা স্বাধীনতা পেয়ে যাব। দ্বিতীয় কুরিন্থিও 13:5 लिखा है अपने आप को परखो कि विश्वास में है कि नहीं, अपने आप को जांचो, क्या तुम अपने विषय में नहीं जानते कि यीशु मसीह तुम में है, नहीं तो तुम निकम्मे निकले हो। বলছে আর বলছে চেক ইউর লাইফ, তুমি তোমার জীবনকে চেক করো কি তুমি বিশ্বাসে আছো কি নেই।
নাহলে কি হয়ে যাবে, একদিন ধোঁকা হয়ে যাবে, একদিন বেকার হয়ে যাবে। হালেলুয়া, একদিন কি হয়ে যাবে, বেকার হয়ে যাবে। তো প্রভু বলছে তুমি চেক করো তোমার জীবনকে, তোমার মধ্যে বিশ্বাস আছে কি নেই। আমার প্রিয়, বিশ্বাস বলতে এই রকমের বিশ্বাস নয়, বিশ্বাস বলতে এই রকমের যে আমাদের করে করতে হবে, আমাদের করে এগোতে হবে। যদি দেখা যাচ্ছে কি বিশ্বাস এই ধরনের বিশ্বাস আছে কি আমি কিছু করছি না, শুধু আমি দাঁড়িয়ে আছি, আমি পাথরের মতো এক জায়গায়, যেমন একটা পাথর এক জায়গায় যেখানে ফেলে দিলে সেই পাথরটা দাঁড়িয়ে থাকে, সেভাবে যদি আমরা বিশ্বাস করছি আর আমরা যদি চুপচাপ দাঁড়িয়ে আছি, তাহলে সেই বিশ্বাসের কোনো দাম নেই। তাহলে সেই বিশ্বাসটা কিন্তু সেই মৃত বিশ্বাস হয়ে যাবে, আর মৃত বিশ্বাসের কোনো দাম নেই। তো প্রভু যীশু খ্রিস্ট ঠিক এই ধরনের বিশ্বাস চাইছেন যেন আমরা করি, আমরা যাতে এগিয়ে যাই। হালেলুয়া, আমরা যাতে ঈশ্বরের আওয়াজকে শুনি। আমার প্রিয়, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। যদি আমরা শুনবো, এগিয়ে যাব, তাহলে আর আমরা করব, তাহলে এটা কি হচ্ছে, এটা হচ্ছে বিশ্বাস। হালেলুয়া। অনেক সময় অনেক মানুষ বলে আমি সব বিশ্বাস করি, সব বিশ্বাস করি, আমি আমি অনেকজনকে বিশ্বাস করি। অনেক সময় অনেক মানুষ অনেক রকমের কথা বলে থাকেন, কিন্তু বিশ্বাস হচ্ছে এটা যে আমি করছি, আমি প্রভু যে আদেশ তিনি আমায় দিয়েছেন আমি সেটা করছি, প্রভু যে আদেশ আমায় মানতে বলেছেন আমি সেটা মানছি, প্রভু যিশু যে কর্ম তিনি আমায় করতে বলেছেন সেটা আমি করছি। এটাই হচ্ছে বিশ্বাস আমার প্রিয়। হালেলুয়া, হালেলুয়া। আর দেখা যাচ্ছে যদি এমনও বিশ্বাস আছে কি আমি কিছু করছি না, আমি মানছি না, আমি শুনছি না, তাহলে সেটাই, সেই বিশ্বাসের কিন্তু কোনো দাম নেই। হালেলুয়া। কারণ বাইবেলে লেখা আছে বিশ্বাস কর্মবিহীন মৃত। যদি বিশ্বাসের মধ্যে যদি কর্ম না থাকে, তাহলে সেই বিশ্বাসের কিন্তু কোনো দাম নেই। হালেলুয়া, কোনো দাম নেই। ও থ্যাংক ইউ জিসাস প্রভু গো, আজকের এই সুন্দর সময়ের জন্য ধন্যবাদ প্রভু গো, কি তোমার সেই জীবন্ত বাণী প্রভু গো শুনতে সাহায্য করেছো। ও প্রভু তুমি বুঝতে সাহায্য করেছো। আর যতজন প্রভু এই অনলাইন ইউটিউবের মধ্যে আছে, তুমি প্রত্যেকের জীবনে কার্য করো পরমেশ্বর পিতা। প্রভু তারা যাতে সেই বিশ্বাস নিয়ে যাতে চুপচাপ না দাঁড়িয়ে থাকে, কিন্তু পরমেশ্বর পিতা তোমার সেই বিশ্বাস প্রভু যে মানে প্রভু যে হালেলুয়া, যে আমাদের করতে হবে, আমাদের শুনতে হবে, আমাদের যেতে হবে। যে এক মহিলা ছিলেন প্রভু গো, ও উনি বিশ্বাস নিয়ে কিন্তু দাঁড়িয়ে থাকেননি, উনি আপনার কাছে গিয়েছিলেন। ঠিক সেভাবে প্রভু আজ প্রভু যাতে আমরা বিশ্বাস নিয়ে দাঁড়িয়ে না থাকি, যেন আমরা তোমার কাছে যাই, তোমার কাছে যাতে আমরা যুক্ত থাকি। প্রভু আজ যতজন দেখছে পরমেশ্বর প্রত্যেককে আশীর্বাদ করো, প্রত্যেকের জীবন থেকে প্রভু তুমি তোমার মহিমা নাও। ধন্যবাদ স্বর্গীয় পিতা, তুমি প্রার্থনা শুনেছো, ব্লেসিং করেছো। প্রার্থনা প্রভু যিশুর নামে চাই, আমেন।